যে কোনো কাজে ইমোশন যদি না থাকে তাহলে তো সেই কাজ কখনো সাকসেস হয় না। এই যতবার মানুষ এই সিঁদুর আলতাটা ব্যবহার করবে, এইটার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে সে আমাদের ঘরের মেয়ে। তো আমি দেখলাম যখন আমার হার্বাল সিঁদুর রয়েছে, মানুষ সার্চ করছে হার্বাল সিঁদুর বলে গুগলে, তো আমি কেন এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করব না। তারপর আমরা একটা নতুন লঞ্চ করলাম ক্লাসিক হার্বাল আলতা বলে, সেটাই আমরা একটা মেন ইউএসপি রোজ এক্সট্রাক্ট দিচ্ছি। ইমোশন যেটা জড়িয়ে রয়েছে সেটা কি আপনাদের এই যে কোনো বিজনেস করতে বেশি কখনো উদ্দীপ্ত করে, ইন্সপায়ার করে? অবশ্যই। প্রথমত যে কোনো কাজে ইমোশন যদি না থাকে তাহলে তো সেই কাজ কখনো সাকসেস হয় না। আর একটা জিনিস, যে এই যে মানুষের ভালোবাসার মধ্যে আমরা রয়েছি, এটা আমাদের কিন্তু একটা বিশাল মনে শক্তি জাগায়। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে এই যে খুকুমণি কথাটা, এটা অনেকে অনেকে আমাদের এসে প্রশ্ন করে যে ওই খুকুমণি আলতা সিঁদুর, তো এরকম একটা নাম কেন? এটার একটা খুব হচ্ছে যে খুকুমণি, এই যে আমরা বাঙালিদের মধ্যে ভালোবেসে মেয়েদেরকে ডাকি আয় খুকু আয়, যেটা আগেকার, এখন হয়তো একটু খুকু বলাটা কমেছে, বাট আগে কিন্তু ঘরে ঘরে এই যে চোখের মণি, সেই হিসেবে যে মণি। তো আমরা এইটাই যে এই যে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে এই যে সে বিয়ে করলো, তার একটা নতুন জীবন শুরু হলো বরের সাথে, এবং বিয়ের আগে একটা কিন্তু এটা মানতে হবে যে একটা বিশাল ভয় একটা কাজ করে যে কেমন হবে শ্বশুর বাড়ি, কেমন হবে নতুন জীবন। এবং ইকুয়ালি কিন্তু এটাও বলবো, ছেলেদেরও মনে কিন্তু এটা হয় আমার ঘরে ভাগ বসবে, আমার জীবনে হয়তো এই কন্ট্রোল করবে কি হবে, বা হয়তো অনেক আন্ডারস্ট্যান্ডিংও থাকবে একসাথে মিলেমিশে। তো সেই ক্ষেত্রে এই যে নামটা চুজ করা, এর একটা কারণ হচ্ছে যে এই যতবার মানুষ এই সিঁদুর আলতাটা ব্যবহার করবে, এইটার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে সে আমাদের ঘরের মেয়ে, সে তোমারও ঘরের মেয়ে। তাই ঠিক যেমন ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আগলে রাখা হয়েছিল, সেইটা যেন সে বিয়ের পরও পাক। এটা কিন্তু আমাদের মূল মোটো। কেন যতবার সিঁদুরটা যতবার পড়ছে, তার কিন্তু একবার করে হলেও খুকুমণি নামটা ইউজ করছে, এবং বাড়িতে কেউ কাউকে বলছে খুকুমণি নামটা ইউজ করছে। তো যতবারই খুকুমণি আলতা সিঁদুর নাম ইউজ হচ্ছে, ততবার করে একটা ডিপলি মেসেজ, ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি তো অনেক কিছু হয়, পৌঁছে দেওয়া ওই মেয়েটাকে ভালো রেখো, যেমন তুমি আগে রাখতে। যেমন আগে একটু লেগে গেল বা খিদে পেলো, মা বাবা ছুটে এসে, কি জেঠু জেঠিমা দিদা দাদু ছুটে এসে তাকে কোলে তুলে বা নিয়ে করছে, ঠিক যেন বিয়ের পরেও সেটাই করো। তার যদি কষ্ট হয় তখন ভেবো না সে বাড়ির বউ, ভেবো সে আমার কোলের মেয়ে, আমার খুকুমণি। একদমই তাই। এইটাই এই কনসেপশনটার জন্য ইমোশনটা জড়িয়ে গেছে। আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে যখন বহু পরিবারে হয় যে আমি এত সুন্দর একটা আড্ডার পর একটা টিপিক্যাল প্রশ্নে আসছি এই কারণে কি, কাজের কথাটাও মানুষ আপনাদের থেকে শুনতে চায় অ্যাজ ইউ আর রানিং আ ভেরি সাকসেসফুল বিজনেস। সেটা হচ্ছে যে যখন বিজনেসে কিছু নতুন আনতে চাওয়া হয়, এটা বহু দর্শক রিলেট করতে পারবে যে নেক্সট জেনারেশন নতুন কিছু একটা করতে চাইছে, আগের জেনারেশন যেটা আটকাতে চাইছে যে না এটা করলে হবে না, আমি সবটা জানি। কিন্তু আগের জেনারেশন যেটা বলছে সেটা পুরনো পন্থা, সেটা বোঝা যাচ্ছে ওটা আগামী 10 বছরের নয়। তো যখন আপনারা এই নতুন কিছু বিজনেসে ইন্ট্রোডিউস করতে চাইছেন, সেটা আগের জেনারেশন কতটা সাপোর্ট করেছে এক, আর এই দুটো যদি সাপোর্ট করে থাকে, 2 নম্বর প্রশ্ন, সেইটা আপনাদের কি মনে হয় যে বিজনেসে কতটা হেল্প করেছে? এই যে প্রোডাক্ট ইনক্লুশন, যেটা এটা সাপোর্ট সবসময় আমরা পাই, আমার আগের জেনারেশন যে আছে পাপা মামনি, এনারাই আমাদেরকে বরং উদ্বুদ্ধ করে যে আরো প্রোডাক্ট বাড়াও, এই প্রোডাক্ট। এবং আমরা যখন কিছু সাজেশনস দিই যে তাদের কাছে যে আমরা এইগুলো করতে চাইছি, তারাই কিন্তু তখন হাতে ধরে ধরে বা দেখিয়ে দেয় এইগুলোই তোমরা করো। কারণ দেখুন, একটা এক্সপিরিয়েন্সের দাম সবসময় আছে। এই জায়গাটা আমরা কিছু যখন নিউ ইনোভেটিভ আইডিয়া ভাবি, আমরা যা কিছুই করি আমরা কিন্তু শেয়ার করি, সবসময় শেয়ার করি পাপা মামনির সাথে। তারা আমাদেরকে আরও ইনপুটস দেয়, তখন জিনিসটা কী হলো আরও কনস্ট্রাকটিভ হয়। আমাদের ইনপুটস
প্লাস ওদের ইনপুটস, দুটো মিলে তখন ব্যাপারটা আরও কনস্ট্রাকটিভ হয়ে কি হলো যে আমাদের ক্ষেত্রে আরও ভালো ডেলিভারেবল হয়। যে কি হলো, আমরা ভাবলাম এই প্রোডাক্টগুলো বের করব, তখন ওরা বললো যে এইটা করছো, এটা আরেকটু এটা করলে ভালো হয়। তো এখনো পর্যন্ত আমরা যে জিনিসগুলো ইনপুটস নিয়ে জায়গাগুলো করেছি, প্রত্যেকটাই মোরাললেস ক্লিক করেছে। তো আমাদের দিক দিয়ে এইটা যে আমরা আগের জেনারেশনের সাপোর্ট সবসময় পাই, এবং আমরা তো এটা সবাই মিলে আলোচনা করেই, মানে আমাদের কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে হচ্ছে যে আমরা এই যে পাঁচজন কিন্তু আলোচনা করলাম, এবং এই 5 জনের বাইরেও আমাদের যারা কি পার্সন আছে, আমরা যখন নতুন কিছু মার্কেটে আনি, সেটা মার্কেটিং আইডিয়াস, ইনোভেশন, যা কিছু নতুন প্রোডাক্ট, আমরা কিন্তু একটা টিম আছে আমাদের, আমরা তাদের কাছে আমাদের জিনিসগুলোকে বলি যে আমরা এটা করতে চাইছি বা এই করছি, সবার সাজেশন নিয়ে, সবার ভালো মন্দ সব কিছু দেখেই তারপরেই কিন্তু এগুলো মার্কেটে আনা হয়। তো এই দিক দিয়ে আমরা খুবই লাকি যে আমরা একটা ওই জেনারেশনে সবসময় একটা আশীর্বাদ বলুন বা একটা ধরুন সবসময় আমরা একটা সাপোর্ট পেয়েই থাকি। এইখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড বদলাচ্ছে, যেমন তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও বদলাচ্ছে। মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে মাধ্যমগুলো ছিল সেগুলো বদলাচ্ছে। আজ থেকে 10 বছর আগে ই কমার্স চলে এলো, আজ থেকে 5 বছর আগেও হয়তো আমাদের মেট্রো সিটিগুলো তো বটেই, টায়ার 1 টায়ার 2-তে আইডিয়া ছিল না যে আমি অনলাইনে কোনো কিছু বুক করলে 10 মিনিটের মধ্যে সেটা আমার এখানে ডেলিভার হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা বদলাচ্ছে। আপনারা কি মনে করেন বা কি কাজ করছেন যে এই যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, এর আগে যে ডিস্ট্রিবিউটার থাকতো বা তার উপরে যে হেড ডিস্ট্রিবিউটার থাকতো, সেইগুলোর সাথে আপনারা কিভাবে আপডেট করছেন, নিজেদেরকে কিভাবে পরিবর্তন করছেন? আগে আমরা পুরোটাই করতাম কি ডিস্ট্রিবিউটার মারফত কাজ করতাম, ডিস্ট্রিবিউটার সাব ডিস্ট্রিবিউটার। কিন্তু আপনি যেটা বললেন এরকম, এটা খুবই প্রবলেম, মানে লাস্ট 2 বছর ধরে আমরাও এটা ফেস করছি যে কত তাড়াতাড়ি প্রোডাক্টটা দোকানে পৌঁছে যায়। সেই কারণেই আমরা এখন রিসেন্টলি সুপার স্টকিস্ট অ্যাপয়েন্ট করেছি। তো এটা প্রায় 1 বছর হয়েই গেল আমরা স্টকিস্ট অ্যাপয়েন্ট করেছি। সুপার স্টকিস্টের কাজ হচ্ছে আমার ফ্যাক্টরি থেকে ধরুন একটা ডিস্ট্রিবিউটারের কাছে মাল গেল, এই যে টাইমিংটা, সুপার স্টকিস্ট হলে কি হবে, আমার ধরুন গেল 3 দিন লাগলো, ও সেটা 3 ঘন্টায় পৌঁছে দেবে। মানে ওনাদের অপারেশনসটাই এরকম রুরাল অপারেশনস, যে ওনারার কাজই হচ্ছে কত তাড়াতাড়ি কত প্রোডাক্ট ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে দেবে, আর ডিস্ট্রিবিউটার সেখান থেকে দোকানে। সুপার স্টকিস্ট যে কনসেপশনটা আছে সেটা অন্য কোনো এন্টিটি অপারেট করছে না, আমরাই অপারেট করছি। তো আমরা যেটা করি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা সুপার স্টকিস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, সেটাকেও মানে আমি যদি মনে করি হুগলিতে আমি সুপার স্টকিস্ট নেবো, যদি আপনার ফাঁকা থাকতো তাহলে আমি নিতে পারতেন। হ্যাঁ, এবং আপনার কাজ হতো কি, যত তাড়াতাড়ি আপনার কাছে ধরুন এখন আমরা এখানে বসে শ্রীরামপুরে বা চুচুড়া বা চন্দননগর, আমরা কি করি এই জায়গাতে ছোট ছোট করে সাব ডিস্ট্রিবিউটার করি। মানে আপনার কাজটা কি হবে যে আপনি কত তাড়াতাড়ি তাদের কাছে মালটা পৌঁছাতে পারবেন, যেটা হয়তো কি হতে আমাদের থেকে ডিরেক্ট যখন যেত, মানে এটা একটা টাইম টেকিং প্রসেস হয়ে যাচ্ছে। আর এছাড়া তো ই কমার্সে আমাদের লাস্ট 2 বছর ধরে একটা ভালো রকমই প্রেজেন্স আছে, যে যাতে করে ধরুন কোনো কাস্টমার ঘরে বসে অর্ডার করতে পারে। আপনি বলছিলেন যে উনি ই কমার্সটা ইন্ট্রোডিউস করেছেন, কখন মাথায় এলো ই কমার্সটা ইন্ট্রোডিউস করা দরকার? ই কমার্সে একটা সাইটে ছিল, একটু জাস্ট অ্যামাজনে ছিল, অল্পভাবে ছিল, এবং আমি এসে দেখলাম যে না, এই সেক্টরটা ধরি। তো আমার যে খুব আইডিয়া ছিল ই কমার্স তা কিন্তু নয়, বাট এখানে এসে আমার যেটা যে আমি আস্তে আস্তে এটা নিয়ে স্টাডি করতে স্টার্ট করলাম। তারপর যে ফ্লিপকার্ট, মিশো এটাতে লিস্টিং হলো, তারপর মিন্ত্রায় হয়েছে, বিগ বাস্কেটে আছে। আপনার হাত ধরে হলো এগুলো? হ্যাঁ, না আমাদের সবার, প্লাস ওর বোনও আছে, তো আমরা সবাই মিলেই করেছি। হ্যাঁ, আমি হয়তো সামনে থেকে আরো অনেকটা দেখেছি। আর একটা জিনিস হচ্ছিল যে আমাদের একটু ই কমার্স সাইটে না প্ল্যাটফর্ম চার্জগুলো তো অনেকটা নিয়ে নেয়, তো যেটা তখনও কনস্ট্রাকশনটা ভালো করে ছিল না, তো ওটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হলো। তো সেখানে কিছু প্রোডাক্টের কম্বো প্যাক করতে হলো, কিছু আমাদের একটু অনলাইন এমআরপি তো আলাদা একটু আছেই, তো সেইভাবে প্ল্যাটফর্ম চার্জের সাথে অ্যাডজাস্টমেন্ট করে, এবং আরও কি অফার আমরা যদি কিছু দিই, যেগুলো আমাদের কম্পিউটার ব্র্যান্ডরা কি দিচ্ছে সেগুলো আমরা স্টাডি করলাম, করে সেই অনুযায়ী সবকিছু স্টার্ট করলাম, এবং আস্তে আস্তে পোর্টালটা বাড়ালাম, নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট হলো, সেখানে যেরকম আমাদের শিপিং চার্জটা টোটালি অফ আমরা করে রেখেছি, প্লাস আমরা আরো আবার একটা 25% অফ দিচ্ছি। এটা আমাদের নিজস্ব ওয়েবসাইটে করেছি, কারণ দেখলাম যে অনেক মানুষই আছে যারা হয়তো আবার দোকানে গিয়ে কিনতে পছন্দ করে না, তো এটা করলে, এবং ছবি
ওখানে অনেক না ডিজিটাল পিকচার চেঞ্জ করতে হয়, কি পিকচার অ্যাট্রাকটিভ, কিরম পিকচার দিলে সেগুলো হবে, তার কি ডাইমেনশনে বসালে তবে মানুষের কাছে অ্যাট্রাকশন আসে, সেটা করতে হলো। গুগল পেজ আগে থেকেই ছিল, আমাদের একটা নিজস্ব পেজ আছে, ওয়েবসাইট আছে গুগলে, সেটাকে আরও একটুখানি মডিফিকেশন করা, সেটা করতে হলো। কোন কোন কিউআরগুলো দিলে যেটাকে মানে ক্লিক করলে তবে আরও আমাদের ব্র্যান্ডের আপলিফটমেন্টটা হবে ওখানে, যে মানুষে আগে হয়তো ছিল যে বেস্ট সিঁদুর ইন ইন্ডিয়া, তারপর আমি বললাম না, অনলি আমি দিই না যে হার্বাল সিঁদুর বা সিঁদুর ইন কলকাতা, এরকম ভাবে চেঞ্জ করলাম কিছু। কারণ এখন যেটা একটা কি হার্বাল সিঁদুরের মানুষের কনসেপ্টটা তো খুব ভালো এসেছে। অরিত্রবাবু কি করলেন, একজন লয়ারকে এসইও স্পেশালিস্ট বানিয়ে দিলেন। না, গ্রেট কনসেপশন অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি বলুন। এবার হচ্ছে আমাদের তো অলরেডি হার্বাল সিঁদুর রয়েছেই, তারপর অর্গানিক, ক্লাসিক অর্গানিক সিঁদুর, ডিলাক্স হার্বাল সিঁদুর, তারপর আমাদের লিকুইড সিঁদুরগুলোও পুরো হার্বাল, মানে হলুদ, চন্দন, মঞ্জিষ্টা এগুলো দিয়ে পুরো তৈরি হয়। অর্থাৎ প্রোডাক্ট রিকোয়ারমেন্টেরও চেঞ্জেস আসছে, মানে মানুষ 10 বছর আগে যেরকম সিঁদুর পছন্দ করতো এখন অন্যরকম পছন্দ হ্যাঁ, করছে। এই যে অফিস যাচ্ছে কি তাড়াতাড়ি কোথাও বেরোচ্ছে, পার্টি মেকআপ যাচ্ছে, তো একটু জাস্ট ওই গুঁড়ো সিঁদুর অনেকের তখন কি হয় যে পড়তে গেলে হয়তো যদি একটু মুখে টুকে পড়ে, তবু আমাদের গুঁড়ো সিঁদুরের মধ্যে না একটা আলাদা করে পিনের মাটা মানে ডিজাইনিং একটা কাটিং স্টিক দেওয়া থাকে, তাতে পড়তে সুবিধা হয়। তবু কি হয় অনেক সময় তাড়াহুড়োর মধ্যে পড়া তো, বা হয়তো কেউ কোনো কারণে পড়তে ভুলে গেল, বাইরে গিয়ে মনে বলেই পড়া হয়নি আজকে, চট করে পড়িনি, তো তখন কি হলো লিকুইড সিঁদুরটা বের করে জাস্ট একটা টাচ আপ করে নিল, হয়ে গেল। তো এই জন্য লিকুইড সিঁদুরের রিকোয়ারমেন্টস তো তৈরি হয়েছে। তো আমাদেরও আস্তে আস্তে, যদিও লিকুইড সিঁদুর ওনার হাত ধরে এসছে, তো উনি এই মডিফিকেশনটা করেছেন। এইবার হচ্ছে যে অনেকে বলে না এই সিঁদুরটা না আমরা এখন অতটা পড়ছি না, চুল উঠে যাচ্ছে। সিঁদুর তো আমাদের ট্র্যাডিশন, বা আমাদের এই যে বলেছিলাম ভালোবাসা, বা এই যেটা স্বামীর মঙ্গল কামনায় পড়বো, অটোমেটিক্যালি মানে বিয়ের যে জলটা বলে না গায়ে লাগতেই একটা হয়ে গেল কি যে সিঁদুরটা পড়তে হবে একটা, তো অটোমেটিক্যালি ওই সময় এই আমাদের সিঁদুরটা কিন্তু পড়লে কোনো রকম চুলের কোনো প্রবলেম হবে না। প্লাস হচ্ছে এই দাগ হওয়া, এই যে মঞ্জিসটা থাকার জন্য অনেকে সিঁদুর হয়তো এক জায়গায় পড়তে পড়তে ওখানে একটা কোনো দাগ হতে পারে, আমাদের এই মঞ্জিসটা দেওয়ার জন্য কিন্তু ওটা হয় না। প্লাস চন্দন তো স্কিনের জন্য ভীষণই ভালো, হলুদ ভালো, তো অটোমেটিক্যালি আমাদের সিঁদুরটা পুরো হার্বাল। তো আমি দেখলাম যখন আমার হার্বাল সিঁদুর রয়েছে, মানুষ সার্চ করছে হার্বাল সিঁদুর বলে গুগলে, তো আমি কেন এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করব না। তারপর আমরা একটা নতুন লঞ্চ করলাম ক্লাসিক হার্বাল আলতা বলে, সেটাই আমরা একটা মেন ইউএসপি রোজ এক্সট্রাক্ট দিচ্ছি। তো রোজ তো স্কিনকে টোন রাখে, হাইড্রেট রাখে, তো অটোমেটিক্যালি যখন ওটা আলতায় দিচ্ছি মানে পা ফাটা তো হচ্ছেই না, তার সাথেও যে স্কিনটাকে টান টান সুন্দর রাখবে, এবং রোজের এসেন্স তো ভালোই, সেই জন্য যে এই জিনিসটা সুবিধে হচ্ছে। তারপর আমরা আর একটা করলাম কি যে অর্গানিক সিঁদুর, অনলি লিকুইড সিঁদুর, এটা দিলাম, দিয়ে তার সাথে কোথাও ইন কলকাতা, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া এরকম দিলাম, তো অটোমেটিক্যালি যেখান থেকে যে সার্চ করবে ওই ওয়াইজ ডিজিটাল প্রেজেন্সটাকে আরো স্ট্রং করার চেষ্টা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ইন ফিউচার একটা সমস্যা হয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে যারা একদম টপ লেভেলে প্রোডাকশনে বসে আছে, যে ডিস্ট্রিবিউটাররা সবসময় চায় জিনিসটা অনলাইনে অ্যাভেলেবেল না হোক, আবার অনলাইন কোম্পানি চায় যে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউটারের কাছে না থাকুক। তা কোম্পানি হিসাবে আপনারা এটা ব্যালেন্স করবেন কি করে? না, এটা আমরা একদম খুব সুন্দরভাবে এরকম ব্যালেন্স করি। কিভাবে করি, যে আমরা ডিস্ট্রিবিউটারকে যে মার্জিনটা দিই, মার্জিনের মধ্যে ডিফারেন্স থাকে একটা। অনলাইন মার্কেটিং আর রিটেল মার্কেটিং দুটোর মধ্যে মার্জিন ডিফারেন্স থাকে, তো তার ফলে কোনোটাই ক্লাস করে না, না ডিস্ট্রিবিউটার তার প্রফিট মার্জিন থেকে তার চলে যাচ্ছে বা তার সেল লস হচ্ছে, না ই কমার্স যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এরকম। আর দুটো বায়ার কিন্তু ডিফারেন্ট, দুটো বায়ারও কিন্তু, মানে এটা আমি আমাদের কোম্পানির দিক দিয়ে বলছি, যে কোনো কোম্পানির ক্ষেত্রে দুটো কিন্তু বায়ার ডিফারেন্ট।